আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি জামাত চক্র যেন কোনোভাবেই নাশকতা করে ব্যাহত করতে না পারে, সেই জন্যই আওয়ামী লীগ দেশব্যাপী শান্তি সমাবেশ করছে। তিনি বলেন, মানবাধিকার কর্মী আদিলুর মিথ্যাচার করেছেন, তা প্রমাণিত হয়েছে। আদালতে তার শাস্তি হয়েছে। বিএনপির মির্জা ফখরুল সাহেবরা মিথ্যাচার করে অভ্যস্ত বলেই মিথ্যাচারের পক্ষ নিচ্ছেন। স্বাধীনতা বিরোধী কোনো ব্যক্তির বিচার হলেই বিএনপির আতে ঘা লাগে বলে মন্তব্য করেন হানিফ। শনিবার বেলা 11টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কুষ্টিয়ার কৃতি শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, সোয়ান্সের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম সোহান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং কৃতি শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। এবং এই বর্তমান বিএনপি জিয়া রহমান মারা যাওয়ার পরে যে হত্যাকাণ্ডের শিকার ছিল, সেই বিএনপি তার দলের প্রতিষ্ঠাতার হত্যার বিচারও এই বিএনপি করে নাই। তার মানে এরা কখনো আইনের শাসনে বিশ্বাসী না, বিচার বিভাগের কখনো বিশ্বাসী না, যার কারণে যে কোনো অন্যায়ের অপরাধের বিচার হলেই তাদের কাছে মনে হয় যে এটা বোধহয় সঠিক হচ্ছে না। আর বিশেষ করে যে স্বাধীনতা বিরোধী কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি বিচার হয়, সে বিচার হলে বিএনপির আতে ঘা লাগে, কারণ এরা তো সবই একই জায়গায়। এই যে মানবাধিকার কর্মী, যেটাকে বলা হচ্ছে আদিলুর রহমান, অধিকারের একজন সে উচ্চ পর্যায়ের কর্মকর্তা, সে কী কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে? 2013 সালে 5 মে হেফাজতের যে সারা ঢাকা শহরে যে তাণ্ডবতা করেছিল, শাপলা চত্বরে অবস্থান নিয়ে মতিঝিল শহর এলাকায় বাতিল সহ দোকান টোকান পুড়িয়ে দেওয়া, কোরআন শরীফ পুড়িয়ে দেওয়া সহ ব্যাপক যে ধ্বংস করেছিল, সেই দিনকে তারা পরদিনকে বিএনপি সহ ওই হেফাজতের সঙ্গে তাদের একাত্ম প্রকাশ করে সরকারের বিরুদ্ধে আরও নাশকতা কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই রাত্রেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে এবং 10 মিনিটের মধ্যে সব তারা পালিয়ে চলে যায় ওখান থেকে। এই ঘটনায় আমরা বারবারই বলেছিলাম যে এখানে এমন কোনো ক্যাজুয়ালিটি হয় নাই। এই আদিলুর রহমান উনি সেই সময় রিপোর্ট করলেন, 61 জন ব্যক্তির প্রাণহানির ঘটনা উল্লেখ করেছিলেন, তালিকা দিয়েছিলেন। তার এই তথ্যের উপর ভিত্তি করে আল জাজিরা, CNN নিউজ করেছিলেন, ঢাকায় ডেইলি স্টার, প্রথম আলো অনেকে নিউজ করেছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল আদিলুর রহমান যে 61 জনের তালিকা দিয়েছে, তার মধ্যে 11 জনই হচ্ছে জীবিত অবস্থায় পরবর্তীতে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, তারা জীবিত। 26 জনের কোনো নাম ঠিকানাই সম্পূর্ণ ছিল ভুয়া, এবং বাকিগুলোর কোনো বেশিরভাগই আছে দেশের বাইরে, এবং কেউ কেউ বিভিন্ন জায়গায় কর্ম আসে। এই যে মিথ্যাচার করে শেখ তার গেছিল, এই মিথ্যাচার করে সেই সময় এই সরকারের বিরুদ্ধে দেশ এবং বিদেশে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল, সরকার ভাবমূর্তি নষ্ট করা হয়েছিল এবং গণহত্যার কথা উল্লেখ করেছিল। এই মিথ্যাচারের শাস্তি হবে না? তার এই আদালতে তার এই তথ্য মিথ্যা প্রমাণ হয়, তাকে আদালত শাস্তি দিয়েছে। এখানে মির্জা ফখরুলরা কেন তার এই মিথ্যাচারের পক্ষে অবস্থান নিচ্ছে? তার মানে এরা মিথ্যাচার করে অভ্যস্ত বলে এই জন্য মিথ্যাচারের পক্ষে অবস্থান নিয়েছে। আমাদের বিদেশি চাপের কোনো প্রয়োজন নেই, বিদেশি চাপ আমরা অনুভব করি না। আমরা বারবারই বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। অথবা আমরা আশা করি সকল দল নির্বাচনে অংশ নেবে এবং নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। আমরা নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে কিনা দেখার জন্য যদি বিদেশি কোনো বন্ধুরা মনে করে পর্যবেক্ষক পাঠাবে, সেটা দারুণ মুক্ত আসে। যে কোনো দেশ তাদের দেশ থেকে যে সংখ্যক পরিমাণ তারা পর্যবেক্ষক পাঠাতে চায়, তারা পাঠাতে পারবে।